মেসের সব বন্ধু বান্ধব আর বড় ভাইয়েরা মিলে আড্ডা দিচ্ছি। এমন সময় এক বড় ভাই আমার ফোনটা হাতে নিয়ে ফোনের স্ক্রিনে থাকা ছবিটা দেখে আমায় বলল, পিয়াস, মাল তো সেই রকমের হট, খেলে মজা পাবে। মালটার বাসা কোথায়? আমি কিছু না বলে বড় ভাইকে বললাম, ভাই একটু আপনার মোবাইলটা দিন তো, একটু কল দেবো। আমার ফোনে টাকা নেই। বড় ভাই তার ফোনটা আমার হাতে দিয়ে আমি গ্যালারিতে গেলাম। একটা ছবি বের করে বড় ভাইকে দেখিয়ে নিজের ঠোঁট নিজে কামড় দিয়ে বড় ভাইকে বললাম, ভাই, মালটা একদম কচি, খেয়ে সেই রকম মজা পাবেন। মালটার বাসা কোথায়? বড় ভাই ছবিটা দেখে রেগে আগুন হয়ে আমার নাক বরাবর সজোরে ঘুষি মেরে বলল, কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার ছোট বোনকে খারাপ কথা বলিস? আমার নাক ফেটে রক্ত বের হচ্ছিল। আমি গলায় থাকা গামছা দিয়ে রক্ত মুছতে মুছতে মুচকি হেসে বড় ভাইকে বললাম, আমি না হয় কুত্তার বাচ্চা, তাই আপনার বোনকে খারাপ কথা বলেছি, কিন্তু আপনি তো মানুষের বাচ্চা, তাহলে আপনি কেন আমার বোনকে খারাপ কথা বললেন? বড় ভাই আমার কথা শুনে কিছু না বলে মাথা নিচু করে রইল। আমি বড় ভাইকে আবার বললাম, ফোনের ওয়ালপেপারে যে শুধু গার্লফ্রেন্ডের ছবি থাকবে এমন তো কোনো কথা না। তাছাড়া গার্লফ্রেন্ডের ছবি থাকলেও আপনি নোংরা দৃষ্টিতে তাকাবেন কেন? আপনাদের মতো কিছু নিচু মন মানসিকতার মানুষের জন্য মানুষ তার পরিবারের ছবিগুলো ফোনের গ্যালারির এক কোণে গোপন করে রেখে দেয়, অথচ ফোনের ওয়ালপেপারে পরিবারের মানুষের ছবিগুলো থাকলে মনে একটা শান্তি লাগে। আমি যতবার ফোনটা হাতে নিতাম ততবারই ছোট বোনের হাসি মাখা মুখটা দেখে মনটা ভরে যেত। কিন্তু আজ থেকে বোনের ছবিটা গ্যালারির এক কোণেই লুকিয়ে রাখবো। অনেকদিন পর বাসায় এসেছি। বাসায় আসার পর থেকেই ছোট বোন মাথা খারাপ করে দিচ্ছে তাকে নিয়ে কাশফুল দেখতে যেতে। তার সব বান্ধবীরা নাকি কাশফুল হাতে নিয়ে ছবি তুলেছে, সেও নাকি কাশফুল হাতে নিয়ে ছবি তুলবে। তাই আজ ছোট বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম। রিক্সাওয়ালা মাঝবয়সী হবে। উনি একটু পর পর পিছন ফিরে আমাদের দিকে তাকাচ্ছেন আর মুচকি মুচকি হাসছেন। আমি ওনাকে বললাম, মামা হাসছেন কেন? উনি আবার পেছন ফিরিয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, মামা, রিক্সাটা হুডটা তুলে নিলে সুবিধা হবে। আমি অবাক হয়ে বললাম, মানে? উনি আবারও হেসে বলল, 9 বছর ধরে রিক্সা চালাই, আমি তো সব বুঝি। চিন্তা করেন না যে মামা, আমি নিরিবিলি রাস্তা দিয়ে রিক্সা নিয়ে যাব, তখন আপনাদের কাজ করতে সুবিধা হবে, কিন্তু শর্ত হলো আমায় একটু ভাড়া বাড়িয়ে দিতে হবে। রিক্সাওয়ালার কোন ইঙ্গিতে কথাটা বলছে সেটা আমি বুঝতে পেরেছিলাম। আমার ছোট বোনও মনে হয় বিষয়টা বুঝতে পেরেছিল, এজন্যই ও মুখ লুকিয়ে কান্না করছে। আমি রিক্সাটা থামিয়ে রিক্সাওয়ালাকে নিয়ে একটু সাইডে আসলাম। তারপর রিক্সাওয়ালাকে বললাম, তোমার রিক্সায় কি শুধু প্রেমিক প্রেমিকারা ওঠে, ভাই বোন ওঠে না? উনি অবাক হয়ে বলল, আপনারা কি ভাই বোন? আমি উত্তর দিলাম, হ্যাঁ। রিক্সাওয়ালা বলল, তাহলে আপনি পাঞ্জাবি আর আপা শাড়ি পরেছে কেন? আমি তখন বললাম, ভাই বোন কি শাড়ি পাঞ্জাবি পরে রিক্সায় উঠতে পারে না? রিক্সাওয়ালা কিছু না বলে মাথাটা নিচু করে রইল। আমি তখন বললাম, ইচ্ছে করছে তোমার গালে একটা থাপ্পড় মারি, কিন্তু যদি মারি তাহলে বলবে গরিবের উপর অত্যাচার করেছি। রুমে বসে ফোন টিপছি, এমন সময় ভাবি এসে বলল, পিয়াস, চলো শপিং করতে যাব। আমি অসহায় দৃষ্টিতে ভাবির দিকে তাকিয়ে বললাম, তোমার সাথে শপিং করতে গেলে দোকানে দোকানে ঘুরতে ঘুরতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। ভাবি আমার কথা শুনে হাসতে হাসতে বলল, তোমার ভাইয়া থাকলে তোমায় এই কষ্টটা দিতাম না। ভাবির হাত ধরে সাবধানে যখন ভাবিকে রাস্তা পার করলাম, তখন এলাকার পরিচিত একটা ছেলে আমার দিকে তাকিয়ে বলল, বড় ভাই দেশের বাইরে, তাই ছোট ভাই সার্ভিস দিচ্ছে। আহা, কি ভাগ্য রে! আমি ছেলেটার দিকে তাকিয়ে বললাম, শুনেছি তোর দুলা ভাই নাকি 2 বছর ধরে দেশের বাইরে আছে, আর তোর দুলা ভাইয়ের নাকি 3টা ছোট ভাই আছে, ওরা কি তোর বোনকে সার্ভিস দেয়? কথাটা শুনে যখন ছেলেটা আমার দিকে রাগে আসতে লাগলো, তখন পাশে থাকা একজন মুরব্বী ছেলেটাকে আটকে বলল, নিজের বেলা 16 আনা আর পরের বেলায় কানা করিও না, তা তো ঠিক না। নোংরা কথাগুলো তো তুমিই বলা শুরু করেছিলে। ছেলেটি কিছু না বলে চলে গেল। আমি মুরব্বী লোকটির দিকে তাকিয়ে কৃতজ্ঞতার হাসি হাসলাম। মুরব্বী লোকটাও আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারপর ভাবিকে বলল, কিছু মনে করো না মা, সমাজ নষ্ট হয়ে গেছে, তবে আশা রাখি একদিন সমাজের হাওয়া বদল হবে। সত্যি আজ সমাজ নষ্ট হয়ে গেছে, আর এই সমাজ নষ্ট করেছি আমরা মানুষরা। আজকাল ফোনের ওয়ালপেপারে ছোট বোনের ছবি রাখা যায় না, কারণ পাশে থাকা বন্ধু কিংবা বড় ভাই ছবি দেখে কমেন্ট করে ফেলবে, মালটা জোস। আজকাল কোনো এক বিকেলে একই রিক্সায় চড়ে বোনকে সাথে নিয়ে ঘুরতে বের হওয়া যায় না, কারণ মানুষ সেটা খারাপ চোখে দেখে। মানুষ আজকাল এটা ভুলে গেছে ভাবি আর দেবরের সম্পর্কটা,
ভাই বোনের মতোও হতে পারে। মুরব্বী লোকটার মতো আমিও আশা রাখি একদিন সমাজে হাওয়া বদল হবে। সেদিন মানুষ গ্যালারি কোণে লুকিয়ে রাখা ছোট বোনের হাসি মাখা ছবিটা ফোনের ওয়ালপেপারে নির্ভয়ে রাখবে। একই রিকশায় ভাই বোন হাসাহাসি করে ঘুরে বেড়াবে, আর সেটাকেও খারাপ চোখে দেখবে না। ভাবি আর দেবরের সম্পর্কটা হবে মা ছেলের মতো। কেউ আর ভাবির দিকে কামক দৃষ্টিতে তাকাবে না, সবাই শ্রদ্ধার চোখে তাকাবে। তো বন্ধুরা, আজকের এই ছোট গল্পটা যদি আপনাদের একটুও ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।